জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ, এই অধ্যায়ের দ্বিতীয় সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে এই বিদ্যা অর্থাৎ বিজ্ঞান সহ জ্ঞান, এটি সর্বশ্রেষ্ঠ, এটি বিদ্যার রাজা এবং এটি অত্যন্ত সহজলভ্য। এবার তৃতীয় শ্লোক, অশ্রদ্ধধানাহ পুরুষা ধর্মশ্রেষ্ঠ পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। শ্লোকটির অর্থ হলো, হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যু বরণ করে। শ্রী ভগবান প্রথমেই এখানে বললেন যে এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন যারা ব্যক্তি, তো প্রথমে বুঝতে হবে যে ধর্ম ব্যাপারটা কেমন। শ্রী ভগবান আগেই বলেছেন যে ধর্ম দুই প্রকার, স্বধর্ম এবং পরধর্ম। মানুষের যেটি স্বতঃসিদ্ধ স্বরূপ সেটি হলো তার স্বধর্ম, আর প্রকৃতি এবং প্রকৃতির যে কার্যাবলী এগুলো হলো পরধর্ম। এই অধ্যায়ের প্রথম শ্লোকেই শ্রী ভগবান অর্জুনকে বলেছেন যে দেখো অর্জুন, তুমি দোষ দৃষ্টি বর্জিত, আর তাই তোমাকে আমি এই বিজ্ঞান সহ জ্ঞান, এই যোগ বা এই শিক্ষা প্রদান করছি। একেই শ্রী ভগবান এখানে ধর্ম বলেছেন। শ্রী ভগবান বলছেন যে এই ধর্মের মাহাত্ম্যের প্রতি যারা শ্রদ্ধাহীন, অর্থাৎ যারা এই ধর্মকে, এই ধর্মের মাহাত্ম্যকে গুরুত্ব না দিয়ে এই জড় জগৎ, এই জগতের কার্যাবলী, সংসার, ধন সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন ইত্যাদি, এই সমস্ত কিছুকে গুরুত্ব দেয়, সেই সমস্ত মানুষদেরকেই এখানে অশ্রদ্ধ ধানা বলা হয়েছে। অশ্রদ্ধ ধানাহা অর্থাৎ শ্রদ্ধাহীন। শ্রী ভগবান এখানে অতি সংক্ষেপে ব্যাপারটাকে বললেন, যে সুন্দরভাবে বললেন, কেন না আমরা জানি এই জগতের এই যে সমস্ত কিছু পদার্থ, জাগতিক পদার্থ, জড় পদার্থ, এগুলো কিন্তু নিত্য পরিবর্তনশীল এবং একদিন তাদের কিন্তু বিনাশ হবে। কিন্তু এই চরম সত্যটাকে আমরা ভুলে গিয়ে এগুলোতেই আমরা আবিষ্ট থাকি, এগুলোকেই আমরা বিশ্বাস করি, এগুলোকেই আমরা শ্রদ্ধা করি। আমরা ভুলে যাই যে এগুলো হলো অপরা প্রকৃতি, আর আমরা আমাদের নিজের স্বরূপ সেটি হলো পরা প্রকৃতি। আমরা বিচার করে দেখি না যে এই সমস্ত পদার্থগুলো, এই জাগতিক পদার্থগুলো, টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলো আমি কতদিন ভোগ করব? এগুলো কি চিরকাল আমার সাথে থাকবে, না আমি এগুলোর সাথে চিরকাল থাকবো? তা সত্ত্বেও এগুলোকে আমরা শ্রদ্ধা করি। তাহলে যাকে আমরা শ্রদ্ধা করছি সেটা তো ভুল। স্বধর্মে শ্রদ্ধা করা উচিত। কেন না আমরা হলাম ভগবানেরই অংশ। শ্রী ভগবান বলছেন যে যারা এই পরধর্মে বিশ্বাসী, পরধর্মে যারা শ্রদ্ধা করে, এই ধন সম্পত্তি, জাগতিক বস্তু, এগুলোর প্রতি যাদের মায়া মোহ আসক্তি এইসব রয়েছে, সেই সমস্ত মানুষেরা দেশ কাল সময় ভেদে, অর্থাৎ দেশ কাল সময় নির্বিশেষে, ভেদে নয়, দেশ কাল সময় নির্বিশেষে তারা এই জন্ম মৃত্যুর চক্রেই আবর্তিত হতে থাকে। এবার নতুন জন্ম গ্রহণ করলাম, তা সেটা যে জন্মই হোক না কেন, তো তারপর আমরা যে জন্মটা গ্রহণ করি তার সাথে আমরা আবার মানিয়ে নিই, অর্থাৎ এটা একটা মেনে নেওয়া সম্পর্ক। তখন আমাদের মধ্যে আবার সেই একই রকম আমি এই শরীর আমার, এই আমি আমার ভাবটা আপনা আপনি চলে আসে। কিন্তু আমরা ভুলে যাই যে পরের জন্মে আমি যে জন্ম গ্রহণ করলাম সেই জন্মের সাথেও আমাদের সম্পর্ক কিন্তু ছেদ হতে থাকে। অর্থাৎ কোনো জন্মের সাথেই কিন্তু আমাদের চিরকালের যে একটা সম্পর্ক এমন কিন্তু নয়। তার মানে যে প্রত্যেকটা জন্মের সাথে আমাদের সম্পর্ক ক্রমশ ছেদ হতে হতে এগিয়ে যায়, কিন্তু জন্ম মৃত্যুর চক্রকে জয় করতে পারে না। বারবার তাকে আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয়। ভগবান এখানে বলতে চাইছেন যে ভগবানকে প্রাপ্ত না হয়ে আমরা যে যেখানেই যাই না কেন, আমাদেরকে পুনরায় আবার এখানে ফিরে আসতেই হয়। অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে কোনো ক্রমেই নিস্তার পাওয়া যায় না। শ্রী ভগবান এখানে বলেছেন যে মৃত্যু সংসার বর্তমানি, এই যে শ্লোক, এই যে শব্দটি, এটি কিন্তু অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ শব্দ। মানে সংসার পথে শুধুই মৃত্যু আছে, বিনাশ আছে, রোগ জ্বালা দুঃখ কষ্ট ইত্যাদি আছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, তো এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? তো
তো এই জন্ম, এই যে দেহ পেলাম, এই দেহ দিয়েই তো ভগবানকে আরাধনা করতে হয়, ভগবানের সেবা করতে হয়। ভগবানকে পাবার জন্য, ভগবানকে লাভ করার জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে, সাধনা করে যেতে হবে, আত্মসাধনা করে যেতে হবে। কিন্তু আমরা তা না করে আমরা এই জাগতিক পদার্থ, জাগতিক ভোগ্য বস্তুর প্রতি আমরা ক্রমশ দিনের পর দিন আকৃষ্ট হয়ে পড়ি। আর এই জন্য ভগবান নিজেও আক্ষেপ করেছেন, অনুতাপ করেছেন। তিনি বলছেন যে আমি মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, মানুষকে এই শরীর দিয়েছি, হ্যাঁ, যে তারা সাধনার মাধ্যমে যাতে করে ভগবানকে লাভ করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মানুষ তা না করে, আমাকে প্রাপ্ত না হয়ে এই জড় জাগতিক পদার্থগুলোকে প্রাপ্তির জন্যই তারা দিন রাত ছুটে বেড়াচ্ছে। আর সেই কারণেই তাদেরকে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ মাত্রেরই ভগবানকে লাভ করার অধিকার আছে, ভগবানকে প্রাপ্ত হওয়ার অধিকার আছে, এবং এই শরীর পাওয়া মানেই হলো একটা সুযোগ পাওয়া। শ্রী ভগবান বলেছেন যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও ভক্ত হতে পারে, ধর্মাত্মা হতে পারে, যদি তার সেই ইচ্ছাটা থাকে, সেই আগ্রহটা থাকে। জীব স্বয়ং পরমাত্মার অংশ, আর পরমাত্মাই হলেন আমাদের প্রকৃত গৃহ। কাজেই জীব যখন পরমাত্মাকে প্রাপ্ত হয়, তখন সে তার প্রকৃত আবাসস্থল বা তার নিজের ঘর প্রাপ্ত হয়। তখন সেখান থেকে আর ফিরে আসতে হয় না, আর জন্ম মৃত্যুর চক্রেও আবর্তিত হতে হয় না। তাই শ্রী ভগবান বলেছেন এই যে বিজ্ঞান সহ জ্ঞান, এটির মহিমার প্রতি যারা শ্রদ্ধাযুক্ত নন, তারা এর থেকে লাভবান হতে পারেন না। তারা এই বিনাশশীল জড় জাগতিক সুখ ভোগের মধ্যেই তারা ব্যাপৃত থাকেন, আবৃত থাকেন। আর সেই কারণেই ভগবানকে প্রাপ্ত হওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, এবং এই জন্ম মৃত্যুর চক্রেই বারবার আবর্তিত হতে থাকেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।